নিমাই বংশ তো ভালোই, জগন্নাথ মিশ্রের ছেলে তুমি, হ্যাঁ? এসব ছোট জাতগুলোকে কোলে করে তুলে নিয়ে হরিনাম করার কি মানে শুনি? এই ছোট লোকগুলোকে কোলে করে কীর্তন করার কি মানে শুনি? মুচি মেতর জাত পাত ধর্ম কিছুই মানো না তুমি, হরিনাম করে সব জগৎকে উদ্ধার। এই আস্তে কি বলে রে বাবা, এ কি বলে? ও মাইরা, নবদ্বীপের যারা সাধারণ মানুষ তারা জিজ্ঞেস করছে এই যে তোমার হরিনাম শুনে হবেটা কি শুনি? কি লাভ হবে? মহাপ্রভু বলছে ওগো ভক্তগণ, অনেক কষ্টের পরে তবে মানব জন্ম পেয়েছ, এই মানব জন্ম লাভ করা তো এত সহজ নয়। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে মানব জন্ম নিতে হয়। স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলজা কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডজা ত্রিংশ লক্ষ পশুনাং চতুর লক্ষঞ্চ মানবা। যে মানুষের শরীর তোমরা পেয়েছো, এই মানুষ হতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে জানো কি তুমি? এই যে মানব দেহ নিয়ে বসে রয়েছে আজকের পাতরাঙায় কীর্তন শুনতে, জানো এই মানুষ হওয়ার আগে প্রথমে তোমাকে জন্ম নিতে হয়েছে 20 লক্ষ বার গাছপালা রূপে। 20 লক্ষ বার গাছপালা। এই চারিদিকে যত আশেপাশে সব গাছ দেখছো, আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, আগাছা, ঘাস, সব হয়েছি আমরা। তাহলে উদ্ধার পেলাম কবে? উদ্ধার পেলাম সেদিনেই যেদিন তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসী গাছ, তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, মঞ্জরি দিয়ে প্রসাদ হলো, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেল। উদ্ধার লাভ করলাম। তারপর নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে জন্ম হলো 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়, গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, সেদিন আমরা উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম জঙ্গলের মধ্যে, আর মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে জন্ম হলো 10 লক্ষ বার অন্ডজ প্রাণী রূপে। ময়ূর রূপে যেদিন জন্ম নিলাম, পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, আর সেই পেখমের পালক দিয়ে পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে জন্ম নিলাম 30 লক্ষ বার পশু হয়ে, নানান ধরনের পশু বাবা, বাঘ, ছাগল, গরু, কুকুর, ভাম, হ্যাঁ, পটাশ, শিয়াল, কত রকমের কত পশু আমরা হয়েছি সব। কিন্তু উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। গাভী, বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, হরিনাম সংকীর্তনে বাজিতে কাজে লাগে। উদ্ধার লাভ করলাম। এতগুলো জন্মের পর তবে মাত্র 4 লক্ষ মানব জন্ম পেতে হয়। কিন্তু কে বলতে পারে আগের জন্মে বোবা ছিলাম না, কালা ছিলাম না, খোঁড়া ছিলাম? হয়তো বোবা ছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা কালা ছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো বা পঙ্গু ছিলাম, পঙ্গু, 2 হাত তুলে গোবিন্দের নামে নৃত্য করতে পারিনি। অনেক ভাগ্যের ফলে এই সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে, পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে। যে মানব দেহ লাভ করেছে সোনার বাংলায়, যে বাংলায় নিতাই আমার গৌর আমার গড়াগড়ি দিয়ে হরিনাম প্রেমে রত্ন দিয়েছে, সেই বাংলায় জন্ম নিয়ে যদি 2টি বাহু তুলে নিতাই গৌর হরি হরি, তাহলে আবার
তোমাদের জন্ম হবে গাছপালা রূপে। বলো, আবার গাছপালা হবে না এই মানব জন্ম পেয়ে ভগবানের চরণে উদ্ধার করে নিয়ে যাবে? না রে বাবা, গাছপালা হবো না, গাছপালা খুব কেটে দিচ্ছে। বলে বাবা গাছপালা খুব কেটে দিচ্ছে। গাছপালা খুব কাটতেছে মায়েরা, তাহলে কি হবে? আপনারা কি হতে চান? আবার গাছপালা ওই পোকামাকড় হবেন, না মানুষ হয়ে ভগবানের কাছে যাবেন? উদ্ধার লাভ করতে চান, হ্যাঁ কি না? হ্যাঁ, মুখ থেকে তো মনে হচ্ছে না যে উদ্ধার লাভ করতে চান। চান? তাহলে যদি চান, তাহলে মহাপ্রভু সকালবেলায় সববার চরণ ধরে ধরে প্রেম বিতরণ করছে, সেই প্রেম নেবেন তো নাকি? নেবেন তো? নেবেন না? তাই মহাপ্রভু হাত ধরে পায়ে ধরে বলছে, ভাই রে হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই সকালবেলায় কীর্তন করতে এসছি মায়েরা, এই কীর্তনটা করব আর পয়াকারে পা আমি পালাবো। আবার কখন দেখা হতে পারে বা নাও হতে পারে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে কিনা জানি না, পাতডাঙ্গায় আসবো কিনা জানি না। তাই সুযোগ যখন পেয়েছি, সবার যখন কাছে পেয়েছি, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা আপনারা গাইবেন? গাইবেন? হ্যাঁ, ভালো করে গান টান করে খিদে টিদে করে নিন, ভালো, তবেই তো প্রসাদ পাবেন ভালো করে। চলুন সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন, বলুন হরি হরি বলো ভাই, হ্যাঁ, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, হ্যাঁ, হরি এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই, নামের মধ্যে হরি হরি, হ্যাঁ, নামে পাবে গৌর নিতাই, হরি হরি বলো ভাই, বাহ, মায়ার জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই, হ্যাঁ, সংসারে জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই, হ্যাঁ, ত্রিতাপে জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই, ওগো এসে গেছে গৌরী নিতাই, হরি হরি বলো ভাই, বাহ, এবার হাত তুলে বলুন গৌর নিতাই, হরি হরি বলো ভাই, এসে গেছে গৌর নিতাই, হরি হরি বলো। এবার উলুধ্বনি করো তালে তালে, ধ্বনি তো হরি হরি ধ্বনি, করো তালে তালে, হরি তো হরি হরি ধ্বনি, নাচো তো নট বড় ভঙ্গ, সুরধ্বনির হরি হরি বীর মহাবিলোষ, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে, বীর মহাবিলোষ, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে, বীর মহাবিলোষ, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, ধর্ম কর্ম সব একেবারে সর্বনাশ, ছ্যা 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 ছ্যা, সর্বনাশ হয়ে গেল। ওই দেখুন সর্বনাশ কি হচ্ছে, দেখুন দেখুন কি সর্বনাশ হচ্ছে, দেখুন ও মায়েরা তাকিয়ে দেখো কি হয়েছে, দেখো সর্বনাশ হয়ে গেল। ও মায়েরা আমি তাকাতে বলেছি তোমাদের, আমি বলছি না। ওই দেখো, ওই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই।
একটা সুপুত্র হয়েছিল, বুঝলেন? তার নাম ছিল বিশ্বরূপ। সে জ্ঞান লাভ করলো, শাস্ত্র পড়লো, বেদ পড়লো, সংসারের মায়ায় থাকলো না, চলে গেল। আর তারপরে এই একটা হয়েছে। ছ্যা 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 ছ্যা, নিমাই একবার অকাল মানে ছ্যা ছ্যা ছ্যা, লজ্জা করে না নিমাই? লজ্জা করে না? ও তর্কালঙ্কার মশাই, ও নাই রত্ন মশাই, কি সর্বনাশ হচ্ছে দেখছেন? আপনাদের চোখের সামনেই হচ্ছে। হ্যাঁ, বলে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? উদলে পড়ছে প্রেম একেবারে। হ্যাঁ, দুধের মতো যেন উদলে যাচ্ছে। ঢং দেখে আর বাঁচি নে। হ্যাঁ, সর্বনাশ করে ফেললো। জাত নেই, ধর্ম নেই, ছোট নেই, বড় নেই, মুচি মেতর কাউকে মানে না, সবাইকে কলদান করে হরিনা। এই অন্যায় বন্ধ করতে হবে। বন্ধ না করলে সর্বনাশ হয়ে যাবে নবদ্বীপ। বাবা কথা বলছে না, বজ্রপাত করছে। এই যে এটা তর্কালঙ্কার, এটা ন্যায় রত্ন। আরে তো তত্ত্ব বালিশ, তত্ত্ব বালিশ, তত্ত্ব বালিশ। এই বালিশ করতে গেল তত্ত্ব বাগিশ, তত্ত্ব বাগিশ। ও মাইরা, আগেকার দিনে মানে আজ থেকে 500 বছর আগে নবদ্বীপ ছিল ইউনিভার্সিটি। আপনারা এখন ইউনিভার্সিটি বলতে যেটা বোঝেন, বড় বড় বিল্ডিং থাকবে, এসি ঘর থাকবে, আর নানান ধরনের আধুনিকতার দ্রব্য, ওগুলো ইউনিভার্সিটি নয়। ইউনিভার্সিটি হচ্ছে শিক্ষা কেন্দ্র, প্রতিষ্ঠান। পুরো বাংলার মধ্যে তখনকার দিনে নবদ্বীপ ছিল পড়াশোনার জায়গা। সারা বাংলা থেকে লোক আসতে সেখানে পড়াশোনা করার জন্য। আমাদের বাংলায় তখন একটাই অক্সফোর্ড অফ বেঙ্গল ছিল নবদ্বীপ। যেমন একটা এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে লন্ডনে, ইংল্যান্ডে। ইংল্যান্ডে যেমন ইউকেতে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, তেমনি আমাদের বাংলাটা ছিল তখনকার দিনে নবদ্বীপ ছিল অক্সফোর্ড। কি সাবজেক্ট সেখানে পড়ানো হতো না। এবার একটা জিনিস জানবেন, যেখানে অতিরিক্ত জ্ঞানের মাত্রা বেশি, সেখানে মাঝে মাঝে ভক্তির আলোটা নিভে যায়। দেখবেন যারা অতিরিক্ত পড়াশোনা করে, যারা যুক্তিবাদী হয়ে যায়, তারা ভক্তিরত ধারটার ধারে না। সারা জীবন তারা যুক্তি দেয়, খেতেও বসে যুক্তি দিয়ে। কটা ভাত খাবো, গুনে গুনে খাবো, কটা ভাত খাবো, এত যুক্তি। এই একটার মধ্যে কতটা ক্যালোরি রয়েছে, কতটা কার্বোহাইড্রেট আছে, আমি আয়রন কতটা পাবো, এত বিচার করে পারা যায়? সব কিছু ভালো, জ্ঞানী হওয়া ভালো, পড়াশোনা জানা ভালো, পণ্ডিত হওয়া ভালো, বেদ পাঠ করা ভালো, কিন্তু সবকিছুর মধ্যে যদি তুমি ভক্তিকে মিশ্রণ করতে না পারো, কোনো জিনিসটাই তোমার কখনো মূল কার্যে লাভ হবে না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরা দেবী, মীরাবাই বলেছেন যে ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক না গড়লে ভগবানকে পাওয়া যায় না। তাই মহাপ্রভু সেই প্রেমের রাস্তা দেখাতে গেছেন। সেখানে জাত নেই, ধর্ম নেই, ছোট নেই, বড় নেই। সেটা অনেকের সহ্য হয়নি। ওই তর্কালঙ্কার আর ন্যায়রত্ন দুজনের মধ্যে তর্ক করছে। এই যে শুনুন মশাই, প্রতিবাদ যদি না করেন, নবদ্বীপটা যে ধসে যাবে। নবদ্বীপে লোক পড়াশোনা করার জন্য আসে, আর তারা দূর দূর থেকে পড়াশোনা করতে এসে এই দেখবে, হ্যাঁ কীর্তন করছে, লুকিয়ে বই ঘরের মধ্যে বসে বসে কীর্তন বন্ধ করতেই হবে। চলুন আমরা সবাই কাজী সাহেবের কাছে যাই। চাঁদ কাজী, মলয় চাঁদ কাজী আমাদের রক্ষাকর্তা, উনি নবদ্বীপকে রক্ষা করেন, তো ওনার কাছে গিয়ে নালিশ করি। শোনো, চলো যাই, চলো। আমি একজনকে জানি। হ্যাঁ, আমি একজনকে নাম জানি। কা কে যাবে? হ্যাঁ, কার কাছে যাবে? এ হচ্ছে মহাতান্ত্রিক। মহাতান্ত্রিক? ওরে বাবা, তারপরে? তারপরে হচ্ছে তোমার মহা একদম পুরো বিদ্যা নিয়ে ও বসে আছে। মহাবিদ্যানী, সে তার নাম কি? হ্যাঁ, চাপাল গোপাল সিদ্ধান্ত বাগীশ। চাপাল গোপাল সিদ্ধান্ত বালিশ? হ্যাঁ, নিজেদের মধ্যে আলোচনা করছে যে কার কাছে গেলে প্রতিবাদ করলে সুফল পাবো। কাজী সাহেবের কাছে, বলে কাজী সাহেবের কাছে যাই, চলো। বলে কাজী সাহেব কি করবে? আরে কাজী সাহেব ওর দ্বারা কিচ্ছু হবে না। ওই সেই কাজী সাহেব তার বাড়িতে ঘেরাও করে ওই নিমায় বেটা ভুজুং ভাজুং দিয়ে মাথা গুলিয়ে ছেড়েছে। হ্যাঁ শুনুন,
সে কাজী সাহেব বলেছে যে আমার বংশে যারা জন্ম নিয়ে হরিনাম করবেন আমি তাদের তেজ্য পুত্র করব। সর্বনাশ। হ্যাঁ নিমাই, কাজী সাহেব নিমাইয়ের দলে হয়ে গেছে, চলবে না চলবে না। বলে তাহলে চলো জগাই মাথার কাছে যাই, নবদ্বীপের পুলিশ। হ্যাঁ বলে বাবা তারা তো ভক্ত হয়ে বসেই আছে একেবারে আগের থেকে। হ্যাঁ এখনো 2 লক্ষ করে নাম করে প্রত্যেক দিন, ওদের কাছে গিয়ে কোনো কাজ হবে না। তখন বলছে এই যে বললো চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ, এই সিদ্ধান্ত বাগীশ, আলম বাগীশ, এইগুলো সব আগেকার দিনের সব টাইটেল, মানে ওই আপনাদের আমরা যেমন বলি না কাউকে, যেমন কেউ পদ্মভূষণ, পদ্মশ্রী, বা কেউ ডক্টর, তার উপাধি দিই, সেগুলো উপাধি ছিল আগেকার দিনে ওগুলো। সেই উপাধি নেওয়ার জন্য, মানে তার কাছে যাওয়ার জন্য, সেই তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। তার কাছে চলো, আমরা তার কাছে গিয়ে, হ্যাঁ আমরা গিয়ে প্রতিবাদ করব, অন্যায়টা জানাবো। সে মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাভক্ত, মহাকালী সাধক। বলে বাবা মহা 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 আমল করছে যেন অন্য জগৎ থেকে এসছে। বলে হ্যাঁ সেই রকম সেই রকম লোক বটে। ও মাইরা, সেই চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ ছিল শাক্ত ধর্মের উপাসক। শাক্ত ধর্মের উপাসক, তার কাছে সবাই নালিশ করতে যাবে, তার কাছে সবাই যাচ্ছে। শোনন মশাই, অপরাধ কি সবসময় ভালো লাগে? হ্যাঁ এই যে ঘরের দরজা বন্ধ করে সন্ধ্যেবেলায় কি করে, ওই যে সারাদিন বলছে আমরা 2 ভাবে হরি নাম করি। ও মায়েরা শুনে নাও, মহাপ্রভু 24 ঘন্টার মধ্যে 2 ধরনের কীর্তন করতে। এই যে সকালবেলায় হলে খোল করতাল ভক্তগণ সঙ্গে নিয়ে নগরে নগরে দুয়ারে দুয়ারে যে কীর্তনটি করতেন, এটা হচ্ছে নাম সংকীর্তন। আর সন্ধ্যাবেলা হয়ে গেলে শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে খুব গোপন গোপন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রাধা গোবিন্দের ব্রজ প্রেম রসলীলা তার আস্বাদন করতে। এখন সবার সঙ্গে তো সেই ব্রজ প্রেম লীলা রস ভাগ করা যায় না। কি গো মায়েরা, দুধ সবাই খেতে পারবে কিন্তু ক্ষীর সবাই খেতে পারবে না। কেননা ক্ষীর যদি খেতে চাও, ক্ষীর হজম করার মতো শক্তিটাও তোমার থাকতে হবে। তাই হরিনাম হচ্ছে দুধের মতো, সবাইকে বন্টন করা যায়, কিন্তু প্রেমরূপী ক্ষীর সবার দ্বারা হজম হবে না। তাই কেবলমাত্র কয়েকটি ভক্তের সঙ্গে মহাপ্রভু ওই দরজা বন্ধ করে শ্রীবাস অঙ্গনে ওইভাবে সে কীর্তন করতে। সে সাধারণ লোক তো সেটা বুঝবে না। হ্যাঁ কপার দিয়া কীর্তন করে পরম আবেশে, কপার দিয়া কীর্তন করে পরম আবেশে, কপার দিয়া কীর্তন করে পরম আবেশে, কপার দিয়া কীর্তন করে পরম আবেশে। আর পাষণ্ডী হাসিতে আইসে না পাইয়ে প্রবেশে, পাষণ্ডী হাসিতে আসে না পাইয়ে প্রবেশে। কপার দিয়ে কীর্তন করছে, ছি 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 ছি, এসব মানা যায়? নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি করে সন্ধেবেলায় সবাই মিলে। ঘরের দরজা বন্ধ করে কার ঘরে ডাকাতি ফেলবে, কার ঘরে সর্বনাশ করবে, সেই সব ফন্দি আঁটো সাঁটো করার জন্য ওই দরজা বন্ধ করে করতেই হবে। দরজা বন্ধ করে কি কীর্তন শুনি? আমরা ফাঁকা মাঠে করছি, আমাদের কেউ বারণ করেছে? কি গো মায়েরা, এই পাতডাঙ্গার ভক্তরা আমাদেরকে ফাঁকা জায়গায় হরিনাম করতে বলেছে, এখানে কেউ কিছু বারণ করবে? করবে না। তাহলে এইটা যদি আমি ঘরের মধ্যে গিয়ে 5টা 6টা লোক মিলে যদি লোকে সন্দেহ হবে কিনা? হ্যাঁ, আর রাত্রিবেলায় চুরি করি, রাত্রিবেলায় নিশ্চয়ই কোনো চোর ডাকাতের কোনো দুরভিসন্ধি। সবাই মিলে চলেছে চাপাল গোপালের কাছে। চলো গিয়ে আমরা প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। সবাই মিলে চলেছে চাপাল চন্দ্রের কাছে। চাপাল হচ্ছে এক বিরাট বড় মাতৃ সাধক, শাক্ত ধর্মের উপাসক। এবার সেই শাক্ত ধর্মের উপাসক চাপাল গোপাল আজকে সকাল বেলায় উঠে মায়ের কাছে বসে সুন্দর করে মাতৃ উপাসনা করছে। সকালবেলা মা, মা গো জগতের কল্যাণ করো, মা সবার কল্যাণ করো।
কার সোনার গয়না হারিয়ে গেছে চাপাল খুঁজে দেবে, কার বর কথা শোনে না চাপাল বলে দেবে, কার সংসারে কি অশান্তি চাপাল বলে দেবে, মহাতান্ত্রিক। কার গরু হারিয়ে গেছে ঠিক খুঁজে দেবে, সব মায়ের কৃপায়। জয় মা। মা গো কল্যাণ করো সবের মা। মা গো মা গো মা গো মা গো মা আমার। এই যে দেখছো যে মায়ের রূপটা দেখছো, ভগবানকে যদি সঠিকভাবে উপাসনা করা হয়, ভগবানের রূপ, ঈশ্বরের বিগ্রহের রূপ এত সুন্দরভাবে প্রস্ফুটিত হয় যে ভক্ত তার নিজের ভক্তিটা সেখানে নিবেদন করতে পারে। মা আমার, দেখো মায়ের রূপ কেমন, আলতা পরেছে আমার মা, মা মায়ামার, মায়ামার আমার, মায়ামার আলতা পরেছে মায়ামার, ও আলতা পরেছে। জগত জননী শ্যামা মা গো মা গো মা মা, মায়ের অপরূপ রূপ নয়ন ভরে দেখো, মায়ের জগতে জননী চণ্ডিকা মাতৃকা রূপ নয়ন ভরে দেখো। আলতা পরেছে আলতা পরেছে আলতা পরেছে মায়ামার, মায়ামার আলতা পরেছে মায়ামার, মায়া উলুধ্বনি মায়েরা পরেছে মায়ের শিরে খোপা মায়ের শিরে খোপা আর এলো শিরে খোপা এলো চুল, আরে কানে দোলে কানে দোলে বন ফুলের দুল। ও মশাই, এই উল্টো পাল্টা গান আমাদের কেন শোনা? কেন? তাই তো আমরা এসেছি যার জন্য। হ্যাঁ, উল্টো পাল্টা গান আমাদের কেন শোনা? এ কি বলছেন ও চাপাল গোপাল? মায়ের শিরে যদি খোপা হয় তারপর এলো চুল কি করে হয়? হতে পারে? উল্টো পাল্টা গান গাইছে। ও মায়েরা, তোমরা তো বুঝবে, খোপা যদি বাঁধো তাহলে এলো চুল থাকবে, আবার এলো চুলটা যদি থাকে তাহলে খোপা হবে কি? হয় এলো চুল নইলে খোপা। মেয়েদের চুল বাঁধার যা মানে সৌন্দর্যের যে নিয়ম আর কি, হয় আপনি ভালো করে খোপাটা বাঁধবেন নইলে এলো চুল রাখবেন। এলোকে সীমা হতে পারেন, আবার খোপা বাঁধা মাও হতে পারে। মাকে চাপাল গোপাল বলছে, একবার বলছে এলো চুল, একবার বলছে খোপা, দুটো কি করে হয়? বলে শোনো, তোমরা মায়ের ভাব বুঝো না। ভগবান গীতায় বলেছে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वश। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি।
ভক্ত ভগবানকে যে রূপ ধরে দর্শন করবে, ভগবান ঠিক সেই রূপ ধরেই ভগবান ভক্তের কাছে দর্শন দেবে। আসলে ভাব যখন যেমন হচ্ছে ঠিক তখন তেমন চাপাল গোপাল মাকে দেখতে পাচ্ছে। কখনো দেখছেন মা খোঁপা বেঁধে সুন্দরভাবে গৃহিণী মা হয়ে তিনি আজকে শিবের সঙ্গে বিরাজ করছেন। আবার কখনো চাপাল গোপাল দেখছে মা এলো চুল করে, এলো কেশি হয়ে অসুরদের মুণ্ডচ্ছেদন করছে। যে রূপ যেমন ভাবে মায়ের ধরা পড়ছে চাপাল গোপালের কাছে, তেমন রূপ সে দর্শন করছে। মায়ের এলো বলছে কেমন, মায়ের শিরে খোঁপা আর এলো চুল, এলো চুল আরে আরে শিরে খোঁপা আর এলো চুল, আর কানে দোলে বন ফুলের দুল, বন ফুলের দুল, বন ফুলের দুল, বন ফুলের দুল, এলো রানী গৌরী আমার, এলো রানী গৌরী আমার, তার ভালেতে সিন্দুর শোভেছে এ এ এ রে মায়া আমার আলতা পড়েছে, মায়া আমার দাই ও হরিব পড়েছে, মায়া আমার, মায়া আমার আলতা পড়েছে, মা গো মায়া আমার আলতা পড়েছে, মা গো মা দাই গৌর হরি বল, হরি হরি বল। মায় আমার, মায় আমার, শরণাগত দীনার্ত ঊর্ধ্বনে পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরের দেবী নারায়ণে নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নারায়ণে নমস্তুতে, নারায়ণে নমস্তুতে। জয় মা, জয় মা, জয় মা। এসো, কার কি অসুবিধা রয়েছে এসো তোমরা এক এক করে। সিদ্ধান্ত সকাল বেলায় সবার উপকার করার জন্য আমি বসেছি মায়ের মন্দিরে। কার গরু হারিয়ে গেছে, কার সোনার আংটি হারিয়ে গেছে, কার স্বামী স্ত্রী বনিবনা নেই, কার সংসারের মধ্যে কি গন্ডগোল, আবার কি সব কাগজের টুকরো করো কি একটা আসছে। এই শুরু হয়েছে আজকে। কি বলতে হবে? হ্যাঁ কি বলতে হবে, কি হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘনসা। ঠিক আছে, ওইটা বলে দেওয়া হবে। কত রকমের গানের আজকে এবার অর্ডার আসবে দেখো শুধু। চলুন, এই তোমাদের কি বক্তব্য? এই যে নাই রত্নমশাই, এই যে সিদ্ধান্ত বাগিস, কি হয়েছে? হ্যাঁ কি গো, আপনাদের কি সিদ্ধান্ত? আপনারা কে হঠাৎ করে আপনারা সকালবেলায় আমার কাছে কি ব্যাপার? আরে আর বলবেন না চাপাল বাবাল মশাই, নবদ্বীপ একেবারে অধর্মের জায়গা হয়ে গেছে, একেবারে অনিষ্টের জায়গা হয়েছে, ঘরে সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে? আমি তো এরকম কোনো গন্ডগোলের কথা শুনিনি। না না, আপনি শুনবেন কি করে? আপনি তো মায়ের ভক্তিতে লীন। জানেন ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই কি শুরু করেছে? হ্যাঁ কি শুরু করেছে জানেন?
জাত নেই, ধর্ম নেই, ছোট নেই, বড় নেই, শাস্ত্রের কোনো বিধান মানা নেই। এই সব করলে শাস্ত্র মানে কেউ রে? সেটাই তো হ্যাঁ? হচ্ছে। এই অবস্থা আমাদের এখন নবদ্বীপে চলছে। ওই নবদ্বীপের নিমাই পণ্ডিতের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কেন, কি অসুবিধা কি? তখন চাপাল গোপাল বলছে, আচ্ছা মশাই, আমি তো দেখতে পাচ্ছি নবদ্বীপের বহু লোক নিমাইকে নিয়ে আপত্তি করছে। আচ্ছা সেই ছেলেটা একটু হরিনাম করে যদি দু চারটে লোকের মধ্যে একটু কীর্তন বিলিয়ে যদি একটু শান্তি পায়, সে পাক না। আপনাদের দেখার দরকার কি? আপনাদের এত প্রতিবাদ করার কি আছে? উমা, এ তো উল্টো সুর গাইছে গো। এই তো দেখছি। কি হবে? এ তো মঙ্গলস্থলেই করা যাচ্ছে না। তখন বুদ্ধির নানান রকমের ফন্দি ফিকির। তখন বলছে, শোনো চাপাল গোপাল মশাই, হ্যাঁ হরিনাম করছিস কর না, কে বাধার দিকে দিয়েছে? সকাল বেলায় খোল করতাল নিয়ে লোকের হাতে ধরে পায়ে পড়ে কীর্তন করছিস কর না, তোকে কে বাধা দিয়েছে? কিন্তু সন্ধ্যা বেলায় করে এই নিমাই কি শুরু করেছে জানেন? সারা ভক্তগণকে বঞ্চিত করে, হ্যাঁ, ওই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে দরজা বন্ধ করে আর সারা রাত কি সব ফন্দি ফিকিরে ওরা আটকায়। কীর্তন যদি হবে তাহলে সবার মধ্যে হবে, ওই ঘরের দরজা বন্ধ করে কীর্তন হবে কেন? হ্যাঁ, ওই শ্রীবাস হচ্ছে তত নষ্টের গোড়া। ওই শ্রীবাস হচ্ছে যত নষ্টের গোড়া। শ্রীবাস বড় প্রশ্রয় দিয়েছে, তার বাড়ি থেকে এই উল্টো পাল্টা কার্যকলাপ শুরু করেছে। হে চাপাল গোপাল বসে, আপনার কিছু বিচার করতেই হবে, আপনি ভালো করে বিবেচনা করে দেখুন। চাপাল গোপাল বলছে, ঠিক, হরিনাম যদি হবে সবার মধ্যে হবে, দরজা বন্ধ করে আবার কিছু হরিনাম শুনি না। এ তো নিমায়ের নিশ্চয়ই কোন একটা দুর্বিসন্ধি আছে, কিছু একটা উল্টো পাল্টা কার্য ঘটছে। ঠিক আছে, দেখতে হবে। পাড়ার কথা ভেবে, গ্রামের কথা ভেবে তো আমি যেহেতু একটা বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, আমাকে তো সিদ্ধান্ত নিতেই হবে। চলুন ঠিক আছে, তর্কালঙ্কার মশাই, ন্যায়রত্ন মশাই, আপনারা যান, আপনার কোনো চিন্তা নেই, আমি দেখছি কি হয়। আজকের সন্ধ্যাবেলায় আমি বিচার করে ব্যবস্থা কিছু করবো একটা। মায়েরা, নানান ধরনের বুদ্ধি যখন মাথার মধ্যে আসবে, দেখবেন সেই বুদ্ধিতে আপনি ভালো বুদ্ধিটাকে আপনি লোভ করে দেবেন। হ্যাঁ, সন্ধ্যাবেলায় আজ চাপাল গোপাল মায়ের পুজোর ডাল সাজিয়ে রক্ত জবা, রক্ত চন্দন, মদ, মাংস, মৎস্য, হ্যাঁ মাংস, পঞ্চাঙ্গ, সমস্ত মাথার মাথা সব কিছু নিয়ে আরে যাচ্ছে বলে আজকে ব্যবস্থাটা করে ছাড়বে। হ্যাঁ, চলেছে সন্ধ্যাবেলায় কাউকে না বলে ঘোর অন্ধকারে চলিল চাপাল, ঘোর অন্ধকারে চলিল ঘোর 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 আস্তে, ঘোর অন্ধকারটা খুব গভীর, সেই রকম সুরের মধ্যে সেই গভীরটা দেখাতে হচ্ছে। ঘোর ঘোর অন্ধকার রে রে পাগরে নে রে পাগা পানি নে পাগা পরে রে রে পাগা পাসানে নে পানে সাগানে নে পাগা রে রে অন্ধকার ঘোর অন্ধকারে চলিল চাপাল, ঘোর অন্ধকারে চলিল শিবাসঙ্গনের তরে ওগো এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সোনা ভাণ্ড,
এক হাতে তা আছে সোনা ভাণ্ড। মায়েরা যারা কালী পুজো করবে তাদের তো বিভিন্ন সাজ সরঞ্জাম নিয়ে এগিয়ে যেতে হবে। অবশ্যই সুরার ভাণ্ড, মদের হাঁড়ি আছে, সুরা ভাণ্ড এক হাতে তার আছে সোনা ভাণ্ড। আরে জবার মালা অন্য করে, এক হাতে তার আছে সোনা ভাণ্ড। জবার মালা অন্য করে, চাপাল চলে ঘোর অন্ধকারে। দেখো চাপাল চলে ঘোর অন্ধকারে। ওই চুপি চুপি শিবাস আঙিনার তরে, চাপাল চলে ঘোর অন্ধকারে। চুপি চুপি শিবা সঙ্গিনা তরে, চাপাল চলে ঘোর অন্ধকারে। ওই চুপি চুপি শিবাস আঙিনার তরে, বলে কেমন হরি নাম দেখব বলে। চুপি চুপি শিবার তরে, কেমন হরিনাম দেখব বলে। হরি নামে জীব উদ্ধার হয় কিনা, মুখে হরি 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 বলে চাপাল চলে অন্ধকারে। হরি 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 বলে চাপাল চলে অন্ধকারে। হরি 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 বলে চাপাল চলে ঘোর অন্ধকারে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সোনা ভাণ্ড। জবার মালা অন্য করে, জবার মালা অন্য অন্য করে। সন্ধ্যাবেলায় ওই থালার মধ্যে মাছ, মাংস, ছাগলের কাটা মুন্ডু, রক্ত, রক্ত জবা, রক্ত চন্দন সব নিয়ে এসে হাজির হলো আজ শ্রীবাসের অঙ্গিনার কাছে। ঠিকই তো, তর্কালঙ্কার ন্যায়রত্ন যা বলেছিল তো ঠিক কথা। হ্যাঁ, এই তো হরিনাম হচ্ছে শ্রীবাসের অঙ্গিনার দরজা বন্ধ করে। হরিনাম হচ্ছে ভুবন মঙ্গলের জন্য, কৃষ্ণ নাম সবার জন্য। ঘরের মধ্যে বন্ধ করে কি কীর্তন হচ্ছে? নিমাই একটা পণ্ডিত ছেলে, একটা শাস্ত্রজ্ঞ ছেলে, কেন সেই প্রেম সবার মধ্যে বিলিয়ে না দিয়ে চুপি সারে কিছু কিছু ভক্তদের সঙ্গে দূরভিসন্ধি করবে? হ্যাঁ, আমায় দেখতে হবে। ঠিক আছে, দেখি কি ওরা কি রকম কীর্তন করছে, ভেতরে রসকীর্তন না কি কীর্তন শুনেছি, কি কীর্তন করছে শুনি। মায়েরা শ্রীবাস আঙিনার দরজার কাছে ওই সমস্ত কিছু দ্রব্য রেখে আর দরজায় এরকম করে কান লাগিয়ে শুনছে যে ভেতরে কি হচ্ছে, কি কীর্তন হচ্ছে ভিতরে। হরি বল মায়েরা, আস্তে কথা না। ব্রজ প্রেম রস সুধা সবার জন্য নয়। আমরা সারা দিন রাত অপরাধমূলক কার্য করে ওই ভাত পান্তা খেয়ে মায়ার দ্রব্য, মায়ার খাদ্য গ্রহণ করে আমরা রাধা গোবিন্দের প্রেম বিচার করতে বসবো, এমন স্পর্ধা আমাদের নেই। হৃদয়ের মধ্যে যদি সঠিক সেই ভক্তি উপস্থিত না হয়, তাহলে সেই প্রেম কখনো লাভ হবে না। সেটা সবার জন্য নয়। ওই জন্য মহাপ্রভু দরজা বন্ধ করে ব্রজ প্রেম আস্বাদন করতে। আজকের হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ওই ভেতরে শোনা যাচ্ছে, কান পেতে শুনছে চাপাল গোপাল ভেতরে কি কীর্তন হচ্ছে। হ্যাঁ, মহাপ্রভু সবার সঙ্গে কীর্তন করছে, নেচে নেচে। শ্রীবাস, গদাধর, অদ্বৈত, হরিদাস, হ্যাঁ, নিত্যানন্দ সবাইকে নিয়ে ওই নেচে নেচে কীর্তন করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম,
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ আহা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ হরি হে হরি হে হরি হে হরি হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ বধূ হে ওগো আমার প্রাণ বধূ প্রাণ বধূ হে আস্তে হরিনাম করতে করতে হঠাৎ মহাপ্রভুর মধ্যে রাধারানীর ভাব এসছে রাধারানীর ভাব নিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়েছেন ওই শিবাসহিনার মাঝখানে বধূ কি আর সবাই হাত জোড়ো করুন সবাই করজোড়ে বসবে চণ্ডীদাস ঠাকুরের পদ কত প্রেমের উচ্চ স্তরের গান শ্রদ্ধা দিয়ে না শুনলে সে প্রেম লাভ করতে পারবেন না বধূ কি আর বলিব আমি হে কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি হে বধূ কি আর বলিব আমি বধূ বধূ তুমি তো আমার সকলই জানো বধূ তুমি আমার সকলই জানো আমি বলে কত বুঝাইব তুমি তো আমার সকলই জানো জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ আমার প্রাণনাথ হয় তুমি ওগো তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি বধূ সব সমর্পিয়া তাই আমি এক মন হইয়া
সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। বধূ হে একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কয়। বধূ আমার আপন বলতে কেহ নাই হে, আপন বলতে কেহ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেহ নাই হে। ওগো তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে, আপনা বলিব কা। বলো বড় শীতল জানিয়া, শীতল শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল। এসব গান, এই যে পদাবলী, এর রস হৃদয়ের মধ্যে শুদ্ধ প্রেম না হলে এ অনুভব করা যাবে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। নিজের সুখ লাভ করার জন্য যা করব সব কাম, কেবল মাত্র কৃষ্ণকে সুখী করার জন্য যা করব সেটাই হলো প্রেম। সেই প্রেম সবাই কি গ্রহণ করবে? ওই জন্য রাধারানী বলছেন আমার আপন বলতে কেহ নাই হে, আপন বলতে কেহ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে, আপনা বলিব কায়। বড় শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল পায়। এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে পরাণে মরি। চণ্ডীদাস কয় আমার পরশরাতন, আমি গলায় গাঁথিয়া পড়ি, বেড়াইব ব্রজের দারে দারে, বেড়াইব হৃদয় গৌর হরি বল হরি বল। দারে আমি বেড়াইব ব্রজের দারে দারে, আমি বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার আমি গলায় পরে, বেড়াইব ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, আমায় যে যা বলে বলুক লোকে,
ব্রজের দ্বারে দ্বারে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে নিজেকে আজ রাধা রানী মনে করে গৌর হরিয়ামা কাঁদতে কাঁদতে বসে পড়েছে হাউ হাউ করে। সেই শিবা সঙ্গনে তীর্ষে সমাধিস্থ হলেন। সমাধি হয়ে গেছে, সমাধি হয়ে গেছে, গৌরাঙ্গ সমাধি হয়ে গেছে, স্থির হয়ে গেছে গৌর হরি। কি হবে? বলে এই স্থির অবস্থা থেকে একমাত্র ফেরানোর উপায়, একমাত্র গৌর হরির কাছে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কানের ধারে কৃষ্ণ বলো। কানের কাছে কৃষ্ণ বললেই দেখবে ঠিক আমার গৌর হরি জ্ঞান ফিরে পাবে। সমস্ত ভক্তগণ গিয়ে কানের কাছে গিয়ে কৃষ্ণ নাম করছে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ হরি বল। কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাবে জাগায় মহাসুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, ওই হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ। ওগো দুস্তর এ মায়া বিপাকে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ ভজ মূঢ় হমতি তব চির সাথী, ভজ মূঢ় হমতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী। যাহার করুণা লোকে লোকে, ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে। ওই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া, ওই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। শ্রী রাধার প্রীতি লয়ে বুকে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী। শ্রী রাধার প্রীতি লয়ে বুকে। স্তব্ধ হও, স্তব্ধ হও, স্তব্ধ হও, থামাও তোমাদের এই ভণ্ডাম কীর্তন। এতক্ষণ যা হচ্ছিল সব মেনে নিয়েছি, কৃষ্ণ প্রেমে বিভোর নিমাই মেনে নিয়েছি।
হরিনাম করে চোখের জলে কাঁদছে, মেনে নিয়েছি। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে, মেনে নিয়েছি। কিন্তু সেই ছেলেটাকে, নিমাইটাকে চোখের সামনে জন্মাতে দেখেছি, তাকে আজকে সবার মাঝখানে ভগবান সাজানোর কি দরকার? হ্যাঁ, রাধার প্রীতি লয়ে বুকে সেই লীলাময় হরি জন্মগ্রহণ করেছে আমাদের নবদ্বীপের। অসম্ভব, হতেই পারে না। চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাইকে, চোখের সামনে বড় হতে দেখলাম, পণ্ডিত হয়েছে, নিমাই হয়েছে, সব মেনে নিলাম, কিন্তু ভগবান সাজানোর দরকার কি? এই ভণ্ডাম কীর্তন বন্ধ করতেই হবে। তর্ক অলঙ্কার জ্ঞান রত্ন ঠিক বলেছিল, বন্ধ করতেই হবে। এইবার সেই চাপাল গোপাল, সেই চা সামগ্রীর যে থালা, মৎস্য মাংস, রক্ত যাবা নিশ্চিন টাটকা, শ্রীবাসের আঙিনার দরজায় বসে শুরু করলো তার সেই শাক্ততন্ত্রের পুজো। রক্তচন্দন রক্ত যাবা দিয়ে মাংস মাদের মধ্যে মাখিয়ে ওম নমঃ চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ। আরেকটি প্রজাপা ফুল রক্তের মধ্যে মিশিয়ে ওই শ্রীবাসের আঙিনার দরজায় ওম নমঃ চণ্ডিকায় নমঃ। আরেকটি জবা ফুল ছাগ মুন্ড, যেটা কাটা মুন্ড, সেইখানে ঠেকিয়ে ওম নমঃ চণ্ডিকায় নমঃ। মাথার মাথা ঝুলিয়ে দিয়েছে। পাঁঠার মাথা ঝুলানো, মাংস ছড়ানো, মাংস ছিটানো, রক্ত ভর্তি। সারা রাত ধরে তান্ত্রিক মতে, শাক্ত তান্ত্রিক মতে পুজো আজ করে চাপাল গোপাল বাড়ি ফিরে গেছে। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। শ্রীবাস সারা রাত কীর্তন করার পর বলে এইবার দরজাটা খুলে দিতে হবে, গঙ্গা স্নান করতে যাবে আমার নিমাই হরিনাম করতে করতে, এবার দরজাটা খুলে দিয়ে। যেই শ্রীবাস দরজা খুলেছে, সর্বনাশ! প্রভু হে, हमारे प्रभु হে ভগবান, এ কি সর্বনাশ! আমার দরজায় কে করে গেছে? চারিদিকে রক্ত, চারিদিকে জবা ফুল, চারিদিকে মাংসের টুকরো, আমার দরজায় পাঁঠার মাথা ঝুলছে, ছাগ মুন্ড। এইটা যদি কোনো ভক্ত ভোরবেলায় এসে একবার দেখে যায়, তাহলে তারা কি ভাববে আমার নামে? সারা রাত আমি কীর্তন করি, আর এই তান্ত্রিক মতে পুজো করেছি ছাগ মুন্ড রক্ত দেখে। কাঁদতে কাঁদতে বসে পড়ল দরজা। হে গৌর হরি, আমার কি সর্বনাশ হলো! কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে শ্রীবাস মনে মনে ভাবলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কেননা ভেতরে মহাপ্রভু রয়েছে। বেশি দেরি হলে প্রভু জানতে চাইবে কোথায় ছিলে, কি করছিলে, আমাকে উপায় ভাবতে হবে। ওই ভোরবেলায় সবার চোখে ফাঁকি দিয়ে বালতি বালতি জল নিয়ে এসে যতটুকু তার দ্বারা সম্ভব হয়েছে সব কিছু পরিষ্কার করেছে শ্রীবাস তার আঙিনার ওই দরজার মুখ থেকে। মুখটা বড় বিষণ্ণ মনে, বিষণ্ণ চিত্তে প্রভুর কাছে ফিরে এসেছে। কিন্তু অন্তর্যামী গৌর হরির কাছে কি আর ফাঁকি দেওয়া যায় গো? গৌর হরি বলছে, শ্রীবাস কি হয়েছে? তোমার এই মুখটা শুকনো শুকনো লাগছে কেন? কোনো কিছু ক্ষতি হয়েছে? শ্রীবাস মনে মনে ভাবলো, যদি আমি এই কাণ্ড একবার বলে দিই গৌর হরিকে, তাহলে গৌর হরি তাকে অভিশাপ দিয়ে তাকে সর্বনাশ করে দেবে, তাকে অভিসম্পাত করবে। কিন্তু একটা বৈষ্ণব হয়ে অন্য কারোর অকল্যাণ চিন্তা আমি কখনোই করতে পারি না। না প্রভু,
আমি ওই জন্য কাঁদছি না, আমার ওই জন্য প্রসন্ন চিত্ত নয়। তাহলে কি হয়েছে তোমার, এরকম মনটা খারাপ কেন? তখন বলছে, শোনো প্রভু, আমার অঙ্গনে সারা রাত তুমি রাধা গোবিন্দের কীর্তন শুনিয়েছ, তোমার চরণ প্রান্তে পড়ে আমরা সারা রাত গোবিন্দের প্রেম কথা আস্বাদন করেছি হৃদয় দিয়ে। এইবার এই যে ভোরবেলায় তুমি চলে যাবে, নগর কীর্তনে বেরিয়ে যাবে, আর সারাদিন তোমার মুখটা দেখতে পাবো না, সেই সন্ধেবেলায় তুমি আমার গান আবার আঙিনায় আসবে। এই যে সারাদিন তোমার বদনটা দেখতে পাবো না, এই বিষণ এই কথাই ভেবে এই দুঃখটা আমার মনের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, তাই আমি কাঁদছি। প্রভু তখন বলছে, শ্রীবাস, তুমি মিথ্যেও বললে না, আবার সত্যিটাও বললে না। শ্রীবাস, আমি চলে গেলে তোমার কষ্ট হয়, এটা সত্যি কথা, মিথ্যা তুমি বলনি, সত্যিই বলেছ। কিন্তু রোজ তো তোমার অঙ্গন থেকে চলে যায়, কোনোদিন তো তোমার এইভাবে চোখের জল পড়ে না, আজ পড়ছে। কেন পড়ছে এটাও তুমি বললে না, সেটা তুমি মিথ্যা বলেছ। সত্য গোপন করাটাও যে একটা মিথ্যার পর্যায়ে পড়ে যায় শ্রীবাস, এটা কি তুমি জানো না এতদিন বৈষ্ণব হয়ে? তাই শোনো শ্রীবাস, আমি সত্যিও জানতে চাই না, আমি মিথ্যাও জানতে চাই না, কিন্তু তোমার এই অঙ্গনে দাঁড়িয়ে আমি তোমায় বলে দিলাম, আমার মনে, আমার ভক্তের মনে যদি কেউ আঘাত করে থাকে বৈষ্ণব অপরাধে, তার কোনোদিন কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। চলো শ্রীবাস, কীর্তন করতে বেরিয়ে পড়ে। মায়েরা, আমার মহাপ্রভু কীর্তন করতে বেরিয়ে গেলেন সবাইকে সঙ্গে নিয়ে। কথাটা কি হয়েছে, ঘটনা কি ঘটেছে, সব চাপা পড়ে গেল, কিন্তু উপরওয়ালার কাছে চাপা পড়ে থাকবে? থাকবে না। বাড়ি ফিরে এসেছে চাপাল গোপাল, মনে কি শান্তি, এবার উচিত শিক্ষা দিয়ে তবে ফিরেছি আমি ঘরে। হরিনাম করা, ভণ্ডামো করা, যা ইচ্ছা তাই শুরু করেছ। চোখের সামনে জন্মাতে দেখেছি নিমাইকে, চোখের সামনে জন্মাতে দেখেছি নিমাইকে, আর সেই নিমাইকে চোখের সামনে ভগবান সাজিয়ে বসা, এসব ভণ্ডামো চলবে না নবদ্বীপে। কিরম একটা গা জ্বালা জ্বালা করছে, কিরম একটা অস্বস্তি হচ্ছে গায়ের মধ্যে, কিরম চুলকানি গায়ের মধ্যে কিরম যেন একটা হচ্ছে। কিরম হচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, আসলে সারা রাত জেগেছি তো, সারা রাত জাগলে শরীর একটু জ্বালা জ্বালাই করে। সারা রাত জেগে কীর্তন, ওই সারা রাত জেগে পুজো করে এসছি, ওই রক্ত মাংস মদ দিয়ে, হ্যাঁ, একটু স্নান টান করলে বোধ হয় আমার শরীরটা একটু বোধ হয় ঠান্ডা হবে। মায়েরা, চাপাল গোপালের শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, প্রভাব খাটানো শুরু হয়ে গেছে। যতই স্নান করে আসুক আর যাই করুক, গায়ের জ্বালার তার কিছুতেই কমছে না, গায়ের জ্বালা কিছুতে কমছে না। একদিন দুদিনের মধ্যেই চাপাল গোপাল অবশ হয়ে পড়ে যাচ্ছে যেখানে সেখানে। একদিন দুদিনের মধ্যেই তার সারা গায়ে বড় বড় ফোসকা ফোসকা দাগদাগি ঘা দেখা দিল। দু তিন দিনের মধ্যেই মাংসগুলো যেন পচে পচে খসে চলে যাচ্ছে। আজ মায়ের কাছে গিয়ে ছাড় খেয়ে বলল, মা, 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 তুই আমায় কি করলি বাবা? সারা জীবন আমি তোর পুজো করেছি, সারা জীবন আমি লোকের উপকার করেছি, কার গরু হারিয়ে গেছে আমি খুঁজে দিয়েছি, সোনার আংটি আমি খুঁজে দিয়েছি, কার স্বামী স্ত্রীর মনি বলা নেই আমি খুঁজে দিয়েছি, আর আজকে আমার এই কি দশা মা? এই আমার গাড়ির থেকে মাংস ঘটে পড়ে যাচ্ছে মা। এ তুই কি করলি বাসারি মা? এ তুই কি সর্বনাশ করলি মা?
3 দিনের মধ্যেই চাপাল গোপালের অঙ্গে কুষ্ঠ রোগ ভর্তি হয়ে গেল। নাকের ডগার মাংস যেন খসে পড়ছে, আঙুলের মাংসগুলো যেন খসে খসে পড়ে যাচ্ছে। কি হলো মা? কি হলো মা? ভাষা নেই। তুই কি করলি মা? আমি তো তোর অধম সন্তান, আমি তোর কি করেছি বল মা? এতদিন তোকে ডেকেছি, সাড়া তো তুই দিসনি। আজকের জীবনের শেষ ডাক ডাকবো তোকে, দেখি তুই আমার কাছে আসিস কিনা। মায়ের চরণ প্রান্তে পড়ে রয়েছে চাপাল গোপাল। আস্তে, চরণ প্রান্তে পড়ে রয়েছে চাপাল। আস্তে, মায়েরা কথা নয়, হাত জোড়ো করুন। জীবনের শেষ চণ্ডী পাঠ চাপাল শুরু করলো। মা, জীবনের শেষ চণ্ডী পাঠটা তোর কাছে আজ করব, দেখি তুই আমাকে দেখা দিস কিনা। মায়েরা করজোরে উলুধ্বনি দেবেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নেতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्तेज सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपाति पालने तथा संगठितरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बुधलक्षणा लज्जापुष्टि तथा पुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुध सौम सौम्यतराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परावरणं परमा त्वमव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायण नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रयी गुणमये नारायणे नमस्तुते। মাগো মাগো মাগো, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা মাগো। চণ্ডীপাঠ যখন হলো, চাপাল আজকে মায়ের চরণে কষে বসে কেঁদে কেঁদে গান গাইছে। সেইখানে একটা শ্যামা সঙ্গীত কি গাইবো না বাদ দেব? হ্যাঁ, শুনবেন? আমরাও যখন সুযোগ পেয়েছি মাতৃ মন্দিরে কীর্তন করা, তাহলে আমরাও একটা মায়ের গান গেয়ে মনের আশা কেন পূর্ণ করব না? সখা তো সলিলে, দেখুন
গানের কথার সঙ্গে প্রসঙ্গ কত সুন্দর মিলে যাচ্ছে। ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। সখা তো সলিলে ডুবে মরি শ্যামা কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। ধর্ম হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম